আজ মা বললো পটলের দোরমা বানাতে, তাই আর কি পটল নিয়ে রেডি দোরমা রান্নার জন্য। প্রথমে পটলের গা থেকে চামড়াগুলো ছাড়িয়ে নেবেন। প্রথমে ছাড়তে চাইবে না, তাও জোর করে ছাড়াবেন। তারপর পটলগুলোকে সুইমিং পুলে স্নান করিয়ে নেবেন। স্নান করানো হয়ে গেলে মাথাটা কেটে উড়িয়ে দেবেন। তারপর পেটের ভেতরে যা আছে নাড়ি বুড়ি সব বার করে নেবেন। দেখুন পেটটা পুরো ফাঁকা হয়ে গেছে। এরকম করে প্রত্যেকটারই নাড়ি বুড়ি বের করে দেবেন, একটাকেও কিন্তু ছাড়বেন না। তারপর পেটের নাড়ি বুড়িগুলো পেস্ট করে পায়েস বানিয়ে নেবেন। তারপর কড়াইয়ে তেল ঢেলে পেট ফাঁকা পটলগুলো হালকা করে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন পেটগুলো ফাঁকা বলে কেমন শুকিয়ে গেছে পটলগুলো। তারপর এগুলো তুলে নেওয়ার পর করে রাখা পায়েসটা ঢেলে দেবেন। একটু নাড়াবেন। একটু নাড়ানোর পর নুন, হলুদ, লঙ্কা আর ওর মধ্যে একটু পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবেন। নাড়িয়ে একটু সামান্য পরিমাণ স্বাদের জন্য চিনি দিয়ে দেবেন। তারপর পরিমাণ মতো ছানা দিয়ে একবার ভালো করে নাড়িয়ে নেবেন। নাড়াতে নাড়াতে যেন ছানাটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তারপরে কাজু বাদাম আর কিশমিশ কুচোনোটা দিয়ে তারপরে ঠান্ডা মশলা গরম মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নেবেন। তারপর আর কি তৈরি করে রাখা পুরটা পটলের পেটের মধ্যে ঢুকিয়ে দেবেন। একটার ভিতরে নয় কিন্তু সব কটার ভিতরে ঢোকাবেন। তারপরে কড়াইয়ে তেল ঢেলে একটু জিরে দিয়ে দেবেন আর ঠান্ডা মশলাটাও দিয়ে দেবেন। ও আচ্ছা, ঠান্ডা মশলা না, গোটা গরম মশলা। তারপর আদা বাটাটা দিয়ে কুচি 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 করে রাখা টমেটোগুলো দিয়ে দেবেন। একটু নাড়াবেন। নাড়ানো হয়ে গেলে একটু লঙ্কা গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, লবণ এইসব দিয়ে আর একবার ভালো করে মিক্স করে নেবেন। হলুদটা দিতে ভুলবেন না আর সামান্য চিনি। তারপর কিন্তু কাজু আর চারমগজের পেস্টটাও দিয়ে দেবেন। তারপর আপনাদের বাড়িতে যদি একটু টক দই থাকে সেটাও 2 চামচ দিয়ে দেবেন। এবার সেটাকে ভালো করে একটু কষিয়ে নেবেন। তারপর সুইমিং পুল থেকে আনা জলটাও ঢেলে দেবেন সামান্য পরিমাণে। তারপরে এটাকে ফুটিয়ে আস্তে আস্তে পেট ভর্তি পটলগুলোও ছেড়ে দেবেন এক একটা করে। তারপরে একটু ভালো করে নাড়িয়ে দরজাটাকে আটকে দেবেন। দরজাটা আটকে দেওয়ার পর দরজাটা খুলে দেখবেন পটলের দোরমা রেডি। তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। তৈরি হয়ে গেল আপনাদের পটলের দোরমা রেসিপি। তা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এটা একবার খেতে কিন্তু ভুলবেন না।